গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা ঘিরে দেশজুড়ে যখন প্রতিবাদ বিক্ষোভ চলছে, সেই সময়ে ২১শে মে চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যানঘাটা এলাকায় ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশ। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেনকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। রাতভর সেই সংঘর্ষে ১৮ পুলিশ সহ আহত হয় অর্ধশতকেরও বেশি। পরের দিন অভিযুক্ত মনিরকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পিতা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা মাত্র ১৯ দিনের মাথায় বিচার কাজ শেষ হয়। সেই ধারাবাহিকতায় বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনাও দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ শুরু হয়। মাত্র ১৩ দিনে চাঞ্চল্যকর এ ঘটনার তদন্ত শেষ করে ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এরপর মাত্র ৩ কার্যদিবসে ১৮ সাক্ষী, আসামির সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হয়। সকালে চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাত্র ৮ কর্মদিবসে রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৫ তারিখ এই মামলাটি ১৫ তারিখও সাক্ষীর জন্য ছিল এবং ১৬ তারিখ এই মামলাটি ৩৪২ ধারা পরীক্ষার জন্য ছিল আসামির, এবং আজকে এই মামলাটিতে ১৬ তারিখ আজকে এই মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল এবং আগামীকাল এই মামলার রায়ের জন্য দিন ধার্য আছে। এবং আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই আসামির বিরুদ্ধে অভিযোগের। যদিও আসামির ডিএনএ প্রোফাইল ম্যাচ না করা জবানবন্দিতে ঘষা মজা সহ ৭টি বেনিফিট অব ডাউট আছে দাবি করে আসামি ন্যায় বিচার পাবে বলে মনে করছে রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মেডিকেলও অসম্ভব আছে, তৎকালীন সাময়িক বিষয় বিবেচনায় আমরা মনে করি যে বেনিফিট অব ডাউট হিসাবে আসামি হয়তো ন্যায় বিচার পাইতে পারে ইনশাআল্লাহ। মামলার আসামি মনিরের বাড়ি কুমিল্লায়। সে নগরীর বাকলিয়ায় একটি ডেকোরেটরের দোকানে চাকরি করত। পুলিশের হাতে ধরা পড়ার পর ২২শে মে ঘটনায় স্বীকারোক্তি দেয় মনির। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।